আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهد الله فلا مضل له من يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقد كان الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم كان الله تعالى علينا أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون فإن النبي صلى الله عليه وسلم إن الله وتبارك وتعالى قال من عادى لي وليا فقد آذنته بالحرب بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل اللهم صل مولانا محمد وعلى مولانا محمد কবে জানি আসবে গোমরান ওগো রাসূল আমরা জানি না মরণ কালে পাইজা
গো দেখাও এই তো মোদের বাসনা আল্লাহুম্মা محمد وعلى مولانا তুমি দয়া করো নসিব করো মদিনা ওগো মাবুদ তুমি দয়া করো নসিব করো মদিনা দয়াল নবীর রওজা না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى مولانا لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله محمد رسول الله বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ কালবে লা ইলাহা আল্লাহ পাকের কি খেলা কেউ বোঝে না আমার মওলা পাকের কি খেলা দেখেন কেউ বোঝে না মনে বড় আশা ছিল যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ হরদম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই দয়াল নবী বিনে গতি নাই বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই দয়াল নবী বিনে গতি নাই সেই নবীকে পাইতে হলে সেই নবীকে পাইতে হলে কামেল পীরের দয়া চাওয়াইলা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহব্বত করেন আল্লাহুম্মা মাওলানা সোনার মদিনায় আমার
প্রাণের মদিনা বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমরা ভুলি নাই ভুলব না ভুলতে পারি না আমরা ভুলি নাই ভুলব না ভুলতে পারি না সব ভুলিব তাও তোমারে ভুলতে পারি না আমরা সব ভুলিব তাও তোমারে ভুলতে পারি আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনায় আমার সোনার মদিনায় আমার প্রাণের ইয়াসরিফ শুধুই ইয়াসরিফ ছিল কিছুই ছিল না সেদিন ইয়াসরিফ শুধুই ইয়াসরিফ ছিল কিছুই ছিল না আমার নূর নবীজির কদম লাগে নূর নবীজির কদম লাগে হলো মদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনায় আমার সোনার মদিনায় আমার প্রাণের আমরা ভুলি নাই বলবো না ভুলতে পারি না আমরা ভুলি নাই বলবো না ভুলতে পারি না সব ভুলিব তাও তোমারে ভুলতে পারি না আমরা সব ভুলিব তাও তোমারে ভুলতে পারি না মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লাল্লাহু مولانا محمد وعلى প্রাণের ভাইয়ের আমার নবীজির মহব্বত নবীজির প্রেম নবীজির ভালোবাসা অন্তর ভরে অর্জন করতে হবে ঠিক কিনা বলেন নবীজির প্রেম মহব্বত অর্জন করতে চাইলে যে একজন কামেল মোকাম্মেল ওলির দরকার ঠিক কিনা বলেন একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন একটু চিন্তা শক্তিটা জ্ঞানের মধ্যে নিলেই বুঝতে পারবেন যারা ওলি আল্লাহর কদমে গেছে তারাই মিলাদ পড়ে নবীজির প্রেম হাসিল করে যারা পীরের বাড়িতে যায় না ওলির কাছে বায়াত হয় নাই কঠিন কালে ওই মানুষটা নবীর দরুদ পড়তে পারে না ঠিক কিনা বলে কাজেই প্রাণের ভাইয়ের আমার বিশ্বাস কাশেম বাংলার বাড়িতে যারা দাওয়াত পেয়ে এসেছেন আমি বিশ্বাস করি প্রত্যেকেই কোনো না কোনো আল্লাহর ওলির কাছে যায় বায়াত হয়েছেন ঠিক কিনা বলে আজকে অন্তরে নবীজির মহব্বত নবীজির প্রেম ভালোবাসা অন্তরের আকুতি মিনতি লইয়া এই বাংলার বাড়িতে আইসা নবী নবী করে কাঁদবে এটা আমি বিশ্বাস করি যাদের মনে নবীর আশক আছে ওই ভাই বন্ধুরা নবীর মিলাদ চাইরা ধরে থাকতে পারে না কেমনে থাকবে আমার খাজা বাবার ভক্তবৃন্দরা জানে দয়ার নবী মায়ের নবী গুনাহগার উম্মতের জন্য কান্দে নবী কেমন করে কান্দে একদিন নয় দুই দিন নয় সৃষ্টি থেকে ধ্বংস অবধি গুনাহগার উম্মতের জন্য কান্দে পেটে পাথর বান্ধা না খাইয়া নবীর জন্য নবী উম্মতের জন্য কান্দে বুক বাসাইতেছে ওই নবীজির মহব্বত ওই নবীজির ভালোবাসা অন্তর ভরে অর্জন করতে চাই ঠিক কিনা বলেন আসেন আমরা একটু নবীজির কষ্ট ভরা দিনগুলোর কথা স্মরণ করি নবী আপনি কতই কষ্টই করলে প্রাণের নবী আপনি কতই কষ্টই করলে গুনাহগার উম্মতের লাইগা গো নবী আপনি পেটে পাথর বাঁধলেন গো ও নবী আপনি কতই কষ্টই করলে উহুদের প্রান্তরে যাইয়া গো নবী আপনি দন্ত শহীদ করলেন গো
ও নবী আপনি কতই কষ্টই করলেন তাই ফের জমিনে যায়া গো নবী আপনি কত জ্বালাতন সইলেন গো প্রাণের নবী আপনি কতই কষ্টই করলেন গুনাহগার মতে লাগা গো নবী আপনার পেটে পাথর বাঁধলেন গো নবী আপনি কতই কষ্টই করলেন প্রাণের ভাইরা আমার ওই নবীজির মহব্বত ভালোবাসা অন্তর ভরে অর্জন করতে হবে আহারে অলির পাগলেরা অলিয়া আউলিয়ার কদম থেকে নবীজির প্রেম ফয়েজ অর্জন করে যখন কোন জায়গায় নবীজির শানের মিলাদ শরীফ আয়োজন করা হয় আমার খাজা বাবার পাগলেরা অলির পাগলেরা ঘরে বসে থাকতে পারে না আমি বিশ্বাস করি আমি এই কান দিয়ে শুনেছি এই চোখ দিয়ে দেখেছি আসার কোন মন মানসিকতা ছিল না কিন্তু যখন নবীর শান শুনছে রে ওই অলির পাগলটাই আর ঘরে থাকতে পারে না এই মহব্বতটা অন্তর ভরে অর্জন করতে চাই মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা দয়ার নবীজির ইশক দয়ার নবীজির মহব্বত অন্তরে লইয়া আমার সঙ্গে কাইন্দা কাইন্দা সকলেই নবীজির শানে গজল গান আমারে মদিনায় নিবানে প্রাণের নবী গো তোমার এই পাগলদের মদিনায় নিবানি তোমার আশিকদের মদিনায় নিবানি দয়াল নবী গো আমরা রে মদিনায় নিবানি দয়াল নবীজি তুমি উম্মতের কান্ডারি তোমার খুঁজে এই আশিকদের চোখের পানি দয়াল নবী গো আমরা রে মদিনায় নিবানি তোমার পাগলদের মদিনায় ভালের নবী গো আমরা রে মদিনায় প্রাণের নবীজি কত লোকে আমরা কান্দি রাস্তায় রাস্তায় মদিনার গান নিরালাই শুনি দয়াল নবী গো আমরা রে মদিনায় নিবানি তোমার পাগলদের মদিনায় নিবানি দরদের নবী গো আমরা রে মদিনায় নিবানি প্রাণের ভাইয়ের আমার এই বাংলার জমিন থেকে এই গোপীনাথপুর উত্তরপাড়া কাশেম পাগলার অনুষ্ঠান থেকে চিৎকার দিয়ে কান্দে
যে দরদের নবী গুনাহগার উম্মতের বেদনায় কোনদিন পেট ভরে খানা খায় নাই, কোনদিন নবী উম্মতের বেদনায় সুখের ঘুম ঘুমাই নাই। এই মাহফিলে আসছেন, এই খরচপূর্ণ মাহফিল হতে চিৎকার মাইরা আমার সঙ্গে নবীকে ডাক দেখুন। প্রাণের নবীজি মনে আমার আছে আশা, পকেটে নাই টাকা পয়সা, অন্তরে মদিনা জালালি দয়াল নবী গো, আবরারে মদিনা তোমার আশিকদের মদিনায় নিবালি প্রাণের নবী গো, আমরা রে মদিনায় নিবালি। প্রাণের ভাইরা আমার, শুধু নবীজির মহব্বত নয়, নবীজির আহলে বাইতের মহব্বত অন্তর করে অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? নবীজির আহলে বাইত হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইন, মা ফাতেমা, হযরত আলী, দয়াল নবীজির এই পাক পাঞ্জাতন আহলে বাইত অন্তর ভরে মহব্বত, প্রেম, ভালোবাসা যদি অর্জন করা যায়, ভয় নাই একালে, ভয় নাই কাল হাসরে, ঠিক কিনা বল? প্রাণের ভাইয়ের আমার, এই আহলে বাইতের মহব্বত, ইমাম হাসান হুসাইনের মহব্বত অর্জন করতে চাইলে তাদের কষ্ট করা দিনগুলোর কথা একটু স্মরণ করা দরকার আছে কিনা বলেন? ওই কারবালার ইতিহাস আমাদের স্মরণ করার দরকার আছে কিনা বলেন? আজকে মুসলমান নামধারী ওই সমস্ত ওহাবীরা নবীজির আহলে বাইতের ভালোবাসা বুঝে না, ওই কারবালার ইতিহাস প্রচার করে না, ওগুলো অন্তরে ধারণ করে না। কাজে ইমাম হাসান হুসাইন আহলে বাইতের মহব্বত অর্জন করতে পারে না। কাজে প্রাণের ভাইয়ের আমার, আসেন একটু কারবালার দিকে অগ্রসর হই, নবীজির আহলে বাইতের প্রেমে একটু কান্দি, দুপুটা চোখের পানি মদিনার কদমের নজরানা দিতে রাজি আছেন কিনা বলে? আল্লাহ বলে পাগল রাগো, কাশেম পাগলার বাড়িতে আইছেন, আসেন একটু কারবালায় যাই, নবীজির আহলে বাইতে স্মরণ কইরা নবী নবী কইয়া কান্দা দো ফোঁটা চোখের পানি ফলায়। প্রাণের ভাইরা আমার, হযরত ইমাম হুসাইন কারবালার জমিনে অবরুদ্ধ, একদিন, দুই দিন, তিন দিন এভাবে খেমার মধ্যে পানি নাই, কানতে কানতে বেহুশ প্রায়। মা শহর বানর বুকের দুধটাও শুকায় গেছে, জিহ্বাতেও পানি নাই। মাসুম বাচ্চা আলী আসগরের জীবন চলে যাবে, ঠোঁটটা থর 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 করে কাঁপতেছে। মা বুঝতে পারলো, ডাক দেয়া কয়, স্বামী রে, ও স্বামী গো, কোথায় তুমি এসে দেখো আমার আলী আসগরের জীবন চইলা যায়, আমার কলেজার টুকরা আলী আসগরের জীবন বাঁচানোর জন্য তুমি কি আমার এক মশক পানি আইনা দিতে পারো না? শহর বানো কান্দিয়া জানা, আমার দুধের শিশু যাই গো মারা পানির পিপাসা, শহর বানো হুসাইন রে কান্দিয়া জানা, আমার দুধের শিশু যাই গো মারা পানির পিপাসা। লম্ফ দিয়া সন্তান টানে একদম বলে শোয়ার অপরাধের করে যাইয়া কফিদের লক্ষ্য কইরা বলে, কফিরা রে, আমি হুসাইনের সঙ্গে নই, তোদের দুশমনি আছে। আমার খুলের দিকে চাইয়ে দেখ, মাসুম বাচ্চা আলী আসগর, ও তো কোনো দোষ করতে পারে না, ও যে মাসুম, ওর জীবন বাঁচানোর জন্য আমার
এক মশার পরিমাণ পানি দে। পিছনে কার কথা পিসমাকায় একটা তীর জোতের আড়াল থেকে কুপি ছাইরা দিল। তিনটাই সারি করে যাতায়াত করে চলে যায়। জন্মের শেষ চিৎকার বলে জন্মের শেষ চিৎকার মাইরা আরে ওই হুসাইনের খুলে আমি আজ চির নির্দয় ঘুমাইয়া সর্বঙ্গের শরীর রক্ত মাখা শরীর লইয়া খিমাইয়া এসে ডাক দিয়া কই শহর বনরে তাকায়া দেখ আমার আলিয়াসগর কত সুন্দর কইরা চিরদিনের ঘুমে ঘুমাইয়া গেছে। আর তোমার জিব্বাই মুখ লাগাবে না, স্তনে দুগ্ধ মুখ লাগাবে না। আমার কোচে যে চলে গেছে আমার নানার হাতের সারাব খাইয়া জন্মের গম ঘুমাইছে। মদনী দেখে সন্তান সারা শরীর রক্তে রঞ্জিত একটা চিৎকার আছে, তুমি ইনসাফ করো গো, তুমি ইনসাফ করো। শহর বলে একটা লাভ পাইরা ওই কারবালার জমিনে পয়রা বেহুশ হইয়া গেছে। যুদ্ধ শুরু হয়ে গেল, একের পর এক সকলে যায় শাহাদাতের পেয়ালা পান করতেছে। আহারে সংক্ষিপ্ত, আহারে মহাবীর কাসিম যাবে যুদ্ধ করতে। অনেক ভাইয়েরা, অনেক নবী পরিবারের সদস্যরা শাহাদাত বরণ করলো। প্রাণের ভাইয়েরা আমার, কাসিম যায় খিমার মধ্যে সকিনার কাছে যুদ্ধের বিদায় চাই। সকিনা রে আমার ভাইয়েরা কারবালার জমিনে শাহাদাত বরণ করছে। এবার আমার পর আমার যুদ্ধের বিদায় এই জীবনে আর বুঝি দেখা হবে না। কথা দিলাম রে, সভা দিলাম রে সকিনা, কাল হাসর নাসরে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। কদমে পড়ে গেছে কান্দা কান্দা কাশ্মীরের দিকে, কাশ্মীরের চরণ বইরা কান্দে সকিনা। আমার সেরে স্বামী যুদ্ধে যাইও না, আমার সেরে স্বামী যুদ্ধে যাইও না। কাশের কই সকিনা রে তুমি বুঝো না আমার, তোমার সনে হবে দেখা হাসরের বেলা। আমার ছেলে স্বামী যুদ্ধে যাইও না। সকিনা কই শরীর আমি ভালো না এই জীবনে, তুমি আমার শত জনমের সাধনা। আমার সাইরা স্বামী যুদ্ধে যাইও না। কাশ্মীর চরণ বইরা কান্দে সকিনা। আমার ছেলে স্বামী যুদ্ধে যাইও না। মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা হুসাইন যুদ্ধের মাঠে যাইয়া আহারে শত্রুদের সঙ্গে কত না যুদ্ধ করতে 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 অবশেষে ফুরাদের উপর পরিষ্কার ফুরাত খুলে নাইমা হাত ভরে পানি উঠাইছে, থেকে পানির মধ্যে রক্তে লাল লাল দেখা যায়। আপন জনের কথা মনে পড়ে গেছে। এক বিন্দু পানির জন্য আমার কলিজার টুকরা আলিয়াসগর দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি পানি পান করবো না কেমন করে করি রে।
আমার আপন জনেরা যে পানির জন্য জীবন দিয়ে দিল, হাত থেকে পানি ফেলাইছে, দুর্বল থেকে বেঈমান সীমারের দল এজিদের দলের লক্ষ্য করলো, হোসাইন পানি খায় নাই, ওদের বিতাঘাত করলো, অবশেষে হোসাইনকে কারবালার জমিনে ধূপাতিত করে ফেললো, লম্পটিয়া বেঈমান সীমার বুকে চাপ দিয়ে বলছে বিদ্যুৎ থেকে খঞ্জন চালাইতে শুরু করলো। রাগ সীমার রাগ, একটু খিমার দিকে জায়গাটা পরিষ্কার করে দে, আমি একটু দেখি আমার কলিজার টুকরা একমাত্র সন্তান বেঁচে আছে জয়নুল আবেদিন কি করে। ফিরে দিয়ে চালা ছুরি সীমার আমারই গলা, জয়নুল আবেদিনের কান্দন শুনতে দেওয়া নাই, সীমার তোরে বিদায় করি ওই জায়গায় লাশ না সুরি, আমার নানা জানের ফুটের সুমন লাগাছে জয়নুল আবেদিনের কান্দন শুনতে দেয়। অবশেষে গর্দানের ছুরি দ্বিখণ্ডিত করে ফেললো, আলাদা করে ফেললো। আশেক লাগায় সে মারে কি কাম করি বেমান সীমা, তুই কি কাজ করিলি, টাকার লোভে পাইরা সীমার রে সীমা, তুই কি সর্বনাশ করলি রে সীমারে কি কাম করিলি, মাপাতে পারে নয়ন মনিরে সীমার সিজদাই করিলি রে সীমারে কি কাম করি। দেখিতে ঠিক নবীজির মত হুসাইন বাঁধন মানল না। পুরাতন সাহাবীরা মুরব্বী সাহাবীরা কয় হুসাইন গো, তোমার চেহারা দেখলেই মদিনা আল্লাহ নবীর দেখা হয় না যায়, তোমার কণ্ঠস্বর তোমার কথা শুনলে দয়াল নবীজির কথা শোনা হয়ে যায়। দেখিতে ঠিক নবীজির মতন, নবীর মতন যার মুখের বচন, দেখিতেই ঠিক দয়াল নবীজির মতন, নবীর মতই যার মুখের বচন, সেই নবীজির উম্মত হইয়া রে বেঈমান তুই ছুরিকার গলায় চালাইলি, সীমারে কি কাম করিলি, টাকার লোভে পাইরা সীমারে সীমার তুই কি সর্বনাশ করলি রে সীমারে কি কাম করিলি। প্রাণের ভাইয়ের আমার, আমি শেষ করে দেব, সিগন্যাল এসে গেছে। আমি নবীজির প্রেম, নবীজির আহলে বাইতের প্রেমের কিছু ধারণা। প্রাণের ভাই গো, নবী নবী কইয়া কাঁদতে হবে, নবীর আহলে বাইতের প্রেম কইয়া কাঁদতে হবে, শুধু কান্না নয় চোখের পানিতে গাল বাইয়া বুক বসাইতে হবে। আরে যদি তাদের কাজটা হয়ে যাবে, এটাই একমাত্র পারে যারা ওলির কাছে যায়, ঠিক না? আমি একটা কথাই, যারা ওলির কাছে যায় তারাই নবী নবী করে কান্দে। তোমরা মুর্শিদ বিনে আল্লাহ পাবে না, মানুষ জানো না, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না। ও ভাই গো, মুর্শিদ ছাড়া নবীর দরদ পাবে না, মানুষ জানো না, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না, ঠিক না বলেন? মুর্শিদের দরবারে গেলে
মানে না, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না। ঠিক কিনা বলেন? কারণ সময় গেলে সাধন হবে না। এখানে আসছেন অনেকেই দোকান পাটে কাটায় দিলেন, গল্প করে খুশ গল্প করে সময় অবহেলা করলেন। দেখেন কাজের কাজটা করতে পারলেন না প্রাণের ভাইয়ের আমার। কিন্তু লাভ হবে না। তুমি বেচা কিনা যতই করো চালান পাতি ঠিক রবে না। ভানেরা বিনাইয়া বিনাইয়া কান্দা কান্দা কোন আসলে তো পারলাম না, ঠিক না? পারার মতো পারলাম না। অনেকেই পাইরা ধন্য হয়ে গেল। কাছে পাগলা পাইরা ধন্য হয়ে গেল। আজকে মানুষ তারে স্মরণ করতেছে, ঠিক কিনা বলেন? আমি ওই চরণের দাসের যোগ্য নই, নইলে মুর্দ সাকি অমন হয়, নইলে মুর্দ সাকি অমন আমি ওই চরণের দাসের যোগ্য নই। আমি ভাব জানি না, প্রেম জানি না, তবু দাসী হতে চাই চরণে। ভাব দিয়া ভাব নিলে মনে শেষে চরণ পাই, ঠিক না বলেন? আমি পারলাম না, শেষে চরণ পাই। ওই চরণের দাসের যোগ্য নই, নইলে মুর্দ সাকি আমি ওই চরণের দাসের যোগ্য নই। তবে বিশ্বাস করি আমার খাজা বাবা শম্ভু জানাই তুই বলেছেন, বাবা রে দুনিয়ার সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা আমি পীর সইতে পারি, কিন্তু আমার মুড়ি যখন বাবা বাবা কইয়া কান্দে রে, আমি পীর মুড়ি সাইরা দূরে থাকতে পারি না। মার হাওয়া বল। দয়াল মুর্শিদ কারো ফেলে যাবে না, তোমরা ধরো চরণ ছাইরো না ভাই গো, ধরো চরণ ছেড়ো না। খাজা বাবা কারো ফেলে যাবে না। মানে ভাইরা আমি একটু স্মরণ করে মুর্শিদকেই শেষ করে দেব। কেমনে ভুলিব বাবা, বাবা তোমার চাঁদ মুখ আমি কেমনে ভুলিব বাবা, ও বাবা তোমার চাঁদ মুখ আমি কেমনে ভুলিব বাবা। জীবনে মরণে ও বাবা তোমায় আমি হেরি গো, আমি কেমনে ভুলিব বাবা, ও বাবা তোমার সাদ মুখ আমি কেমনে ভুলিব বাবা। আজ যদি শেষ করে দেব। আমরা ভিখারি পেতেছি দেলের ঝুলি, বাবা দিও চরণ দুখানি, বাবা আমরা ভিখারি পেতেছি দেলের ঝুলি, তুমি দিও চরণ
দুখানি আমরা তোমার মাঝে পেয়েছি নবী তুমি অকালে দিও না ফেলি বাবা আমরা ভিখারি পেতেছি দেলের ঝুলি তুমি দিও চরণ দুখানি বাবা শেষ বাবা বাবা তুমি বিনে এই জগতে আমার কেহই নাই আমি সুখে দুঃখে বাবা তোমার মুখে খিলে শান্তি পায় আমার কেহ না মুর্শিদ চান তুমি বিনে এই জগতে আমার কেহ নাই ভালোবাসা দিয়া মুরে বাবা বলে আছো প্রেম ডুরে গো এখন তোমার কথা মনে হইলে আমি ভগবাসায় আমার কেহ না